বাহিরের মানুষের কাছে যাচ্ছে, হাই 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 হাই, কি লিপস্টিক, কি মেকআপ, আলমারির মধ্যে যেটা সবচেয়ে সুন্দর ড্রেস সেটা পরে বাহিরে। আর হাজবেন্ডের কাছে আসলে সেই আলমারির মধ্যে সবচেয়ে নোংরা যে কাপড়, এখানে ছিঁড়া এখানে ছিঁড়া, যত নোংরা হাজবেন্ডের সামনে। কেন? আপনার তো উচিত ছিল আপনার যত সৌন্দর্য আছে সবকিছু আপনার হাজবেন্ডের সামনে আপনি প্রেজেন্ট করবেন, ঠিক কিনা? আপনি যদি আপনার স্ত্রীকে ভালোভাবে মেনটেন করতে না পারেন, পরিচালনা করতে না পারেন, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ আপনাকে স্ত্রীর পরিচালক বানাইছেন। আপনি যদি আপনার পরিচালনার দায়িত্ব ভালোভাবে না পালন করেন, আপনি কপাল সেজদা দিতে দিতে কালো বানাতে পারবেন, কিন্তু জান্নাতে আশা করবেন না। কিয়ামতের ময়দানে একটা স্ত্রী সে জাহান্নামে যাওয়ার আগে 4টা পুরুষকে সাথে নিয়ে যাবে। কয়টা পুরুষকে? কথা বলেন। 4টা পুরুষকে সাথে নিয়ে যাবে। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার বাপকে সাথে নেবে। কাকে নেবে? কথা বলেন। 2 নাম্বার বড় ভাই। কে? 3 নাম্বার স্বামী। কথা বলতেছেন, বুঝতেছেন? 4 নাম্বার সন্তান। এই 4 শ্রেণীর বাদে আর কোনো পুরুষ আছে? কথা বলেন। হয় আপনি বাবা, না হয় আপনি বড় ভাই, আর না হয় আপনি সন্তান, না হয় আপনি হাজবেন্ড। সুতরাং আপনার পরিবারকে ঠিক করতে হবে। আমার মা বোনেরা যারা আমাকে শুনছেন, খুব মনোযোগ দেন। জান্নাতে যাওয়া আপনাদের জন্য পুরুষদের চাইতে অনেক সোজা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলেছেন। আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে হাদিসটি শুনেন। 4টি কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা আপনার জন্য ওপেন করে দিবেন। আর এই 4টি কাজের প্রথমটি হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, একটা মেয়ে মানুষ যখন, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে। আর 2 নম্বরে নবীজি বললেন, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরে নবীজি বললেন, ও হাফিজত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে। আর 4 নম্বরে নবীজি কি সুন্দর করে বললেন, ও আতাত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে। এই 4টি কাজ যেই নারী করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, কিলা লাহা, ওই নারীকে কিয়ামতের ময়দানে বলা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি ইতি। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই সমস্ত নারীদেরকে বলা হবে, জান্নাতের 8টি দরজা তোমার জন্য ওপেন করে দেওয়া হলো। এই 8টি দরজার মধ্যে যেই দরজা তোমার পছন্দের হয়, ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে যাবে। আমরা একটা সময় কোনো কিছুই ছিলাম না, আমাদের অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। আমরা মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আমরা আসলাম। 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে হতে হতে আমাদের কারো বছর 20, 40, 60, 70 হয়ে গেছে। একটা সময় দেখা যাবে আমরা এই দুনিয়ার জীবনকে ত্যাগ করে অন্ধকার কবরের জীবনে চলে যেতে হবে, কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে 3টা সন প্রচলিত আছে। কয়টা সন? 3টা। একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে হিজরি সন, আরেকটা যেটাকে আমরা ইংরেজি সন বলে থাকি, আসলে এটা খ্রিস্টীয় সন। যাই হোক, এই 3টি সন আমাদের দেশে প্রচলিত আছে। আমাদের মুসলমান হিসেবে সবচেয়ে বেশি মহব্বত, ভালোবাসা, স্মরণ রাখা দরকার ছিল হিজরি সনকে, ঠিক কিনা? বড় দুঃখজনক হলেও সত্য, আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলমানরাই হিজরি সন কোন দিক থেকে শুরু হচ্ছে, কিভাবে বছর চলে যাচ্ছে হিজরি সন, আমরা অনেকে জানিই না। আমার কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আমরা অনেকেই আমরা জানি না। এখনো যদি আমরা অনেককে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, অনেকেই আমরা বলতে পারবো না। আর খ্রিস্টীয় সন, যেটা না হলে আমাদের চলে না,
আমার ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ, যুবক যুবতীরা ইসলামকে সঠিকভাবে চর্চা না থাকার কারণে দেখা যায় 31st নাইট উদযাপন করে থাকে। লম্বা সময় ধরে অপেক্ষা করে রাত 12টা কখন বাজবে, 12টা 1 মিনিট বাজার সাথে সাথে সবাই মিলে একসাথে হ্যাপি নিউ ইয়ার বলবে, চিল্লাপাল্লা শুরু করবে, আতশবাজি পটকাবাজি শুরু হয়ে যাবে। শহরবাসীর আরামের নিদ্রা একদম হারাম হয়ে যাবে মুহূর্তের মধ্যে। কত দুর্ঘটনা এই রাতের মধ্যে ঘটে আপনারা জানেন। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, গেস্ট হাউস সহ বিভিন্ন হোটেলগুলো বুকড হয়ে যাচ্ছে। এই রাতের মধ্যে এত বেশি নারীরা তাদের সতীত্ব হারিয়ে ফেলে। আমার তো মনে বলে সারা বছরও এত বেশি ধর্ষণ হয় না, এত বেশি নারীদের ইজ্জত হানি হয় না যতটা বেশি এই রাতের হয়ে থাকে। আপনারা তন্নির কথা শুনেছেন, হায়না যুবকেরা তাকে শেষ করে দিয়েছে। তো আমার ভাইয়েরা, এই রাতের মধ্যে দেখা যায় বিভিন্ন গেস্ট হাউসের মধ্যে বিদেশি মদ, বিয়ার সহ বিভিন্ন জিনিস মজুত করে রাখা হয়। সারাটা রাত নাচ গান চলে আর মদ বিয়ার নিয়ে উদযাপন করতে থাকে। নতুন বছর তারা বরণ করে নিচ্ছে। আসলে দেখতে হবে, বুঝতে হবে আপনাকে যে ইসলাম আপনাকে কিভাবে কোন জিনিসটা শিক্ষা দিচ্ছে। আপনারা অনেক সময় অনেক ভাইয়েরাই ইসলামকে সঠিকভাবে না চর্চা থাকার কারণে অন্যান্য জাতির যত সভ্যতা আছে, সংস্কৃতি আছে, সেগুলোকে তারা আঁকড়ে ধরতেছে। খ্রিস্টীয় এই যে সভ্যতা সংস্কৃতি, যেটা ইসলাম কখনো কোশ্চিন কালেও সাপোর্ট করে না, সেটাকে এই বর্তমান সময়ের কিছু সংখ্যক যুবক আর যুবতীরা উদযাপন করার জন্য উন্মত্ত হয়ে রয়েছে, মত্ত হয়ে রয়েছে, পাগল পারা হয়ে আছে। এই যার মাত্র 2-3টা দিন পরে আসতেছে 31st নাইট উদযাপন করার জন্য রাতের বেলা যুবক যুবতীরা একত্র হয়ে যাবে। তাদের ইজ্জত সবকিছু শেষ হয়ে যাবে, টাকা পয়সা সবকিছু শেষ, চরিত্র শেষ, দুনিয়া শেষ, আখেরাত সবকিছু তো শেষ হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি, যেই মুসলমান বিজাতীয় কোনো কালচার সভ্যতাকে গ্রহণ করলো, সে যেন তাদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর যদি আপনি খ্রিস্টানদের কিংবা বিজাতীয় যে কোনো ধর্মের মানুষদের কোনো কালচার যদি আপনি ফলো করা শুরু করেন, তাদের দলভুক্ত যদি আপনি হয়ে যান, আপনার অজান্তেই কিয়ামতের ময়দানে নবীদের হাদিসের গ্যারান্টি, ওই সমস্ত খ্রিস্টানদের সঙ্গে আপনার হাসর হবে। খ্রিস্টানদের সঙ্গে যদি আপনার হাসর হয়, আল্লাহ পাক মনে হয় আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। কথা বলেন, কোন আলেমের কাছে যাওয়া লাগবে? আপনি নিজেই বুঝতে পারবেন। খ্রিস্টানদের সঙ্গে যদি আপনি কিয়ামতের ময়দানে একসঙ্গে থাকেন, নিশ্চিন্তে একদম জাহান্নামের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হবে। কোনো সন্দেহ আছে? এই জন্য আমাকে আপনাকে সব সময় ইসলাম কিভাবে বলতেছেন, কোরআন কি বলতেছে, সেই ব্যাপারে আমাকে আপনাকে সম্পূর্ণভাবে নিজের জীবনটাকে রঙিন করতে হবে, সাজাতে হবে। বিধানটা কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই কথাই বললেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিবগাতাল্লাহ, তোমরা সব সময় সর্বাবস্থায় আল্লাহর রঙে রঙিন হও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আর আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কোনো কিছু আছে নাকি? কথা বলেন। এখন প্রশ্ন হতে পারে, সাদা রং আছে, কালো রং আছে, বিভিন্ন রং আছে, তাহলে আল্লাহর রং কিভাবে আমরা চিনব? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, কোরআনকে যদি আপনি ফলো করতে পারেন, ইসলামকে যদি আপনি পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে পারেন, এটাই হচ্ছে আল্লাহর রং। ইসলামের ভিতরে আপনি থাকবেন, ইসলাম অনুযায়ী আপনার জীবনটাকে, আপনার লাইফটাকে আপনি প্র্যাকটিস করবেন, আর এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রং। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সদেক যারা রয়েছে, সত্যবাদী যারা রয়েছে, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা সঙ্গী হচ্ছে কাদের? যারা বেশি পটকাবাজি করতে পারে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে, দুনিয়ার স্বার্থে আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন। আপনার জীবন কি কঠিন কালেও আল্লাহর রঙে রঙিন হলো? কথা বলেন। আল্লাহর রঙে রঙিন করতে গেলে অবশ্যই আপনাকে ইসলামের ছায়াতলে, কোরআনের সুশীতল ছায়াতলে আপনাকে আসতে হবে। তাহলে আপনার রঙিনটাকে, জীবনটাকে রঙিন করে দিবেন কে? এই যে একটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আসলেই কি এটা আমাদের আনন্দের বিষয়? কথা বলেন। এটা তো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে একটা বছর। এই যে 2024 সাল চলে যাচ্ছে, এই 2024 সালে অনেকে আছেন নামাজ বাদ দিয়েছেন, আল্লাহর অনেক বিধান আপনারা সব কিছু বাদ দিয়ে এইভাবে চলেছে আপনাদের জীবন, আমার আপনার জীবন। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যেত তাহলে জাহান্নাম ছাড়া তো কোনো উপায় ছিল না। যেহেতু আমাকে আপনাকে হায়াত আল্লাহ পাক এখনো জীবিত রেখেছেন, হায়াত দিয়ে রেখেছেন, আমার আপনার উচিত 2025 সালকে, 25 সাল আসার আগে নিজের জীবনটাকে এমনভাবে প্রিপার করে নেওয়া যাতে করে আগামী বছরে একটা নামাজও আমাদের কাজা হয়ে না যায়, একটা গুনাহ যেন আমাদের জীবনে হয়ে না যায়, শয়তান যেন আমাদেরকে পদস্খলিত করতে না পারে। এইরকমই তো আমাদের হওয়া উচিত ছিল। কিন্তু আমরা করতেছি কি? 31st নাইট উদযাপনের নামে যত বেলেল্লাপনা, বেহায়াপনা আমরা সকলে করেই যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, পড়েন আমিন। 2025 সাল আসতেছে। 10টি কর্মসূচির কথা আমি আপনাদেরকে বলবো। যেই 10টি কর্মসূচি যদি আমি আপনি গ্রহণ করতে পারি, 2025 সাল নয়, শুধু সারা জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। মাত্র কয়টি কর্মসূচি? 10টি কর্মসূচি। সকলেই এই কর্মসূচি গ্রহণ করতে রাজি আছে ইনশাআল্লাহ? 1 নাম্বার কর্মসূচি, আমাকে আপনাকে এই যে নতুন বছর আসতেছে, অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে। আমরা অনেক সময় মনে করে থাকি যে হায় হায়, এত বড় বড় পাপ আমি করে ফেলেছি, আল্লাহর কাছে আমি কিভাবে তওবা করব? আমার নিজেরই তো লজ্জা লাগে। মনে রাখতে হবে, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহর কাছে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে সব গুনাহকে মাফ করতে পারেন কি পারেন না? তবে ভুল করে ভুলের উপর অবিচল থাকা যাবে না। আপনি পাপ করে ফেলেছেন, সেটার উপর অবিচল থাকা যাবেই না। কারণ ভুল করে ভুলের উপরে অবিচল থাকা এটা কখনো মুসলমানের স্বভাব হতে পারে না। এটা হচ্ছে শয়তানের স্বভাব। ইবলিস ভুল করেছিল, ভুল করে ভুলের উপর অবিচল ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানদের লিডার বানিয়ে দিয়েছেন। ছিল ফেরেশতাদের লিডার, কিন্তু একটা মাত্র হুকুম অমান্য করার কারণে ফেরেশতাদের লিডার থেকে শয়তানদের লিডার বানিয়েছেন কে? ইবলিস ভুল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন, এই ঘটনাটা আপনারা সকলেই জানেন, জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে বললেন সেজদা করো। সবাই সেজদা করেছিল, কিন্তু ইবলিস অহংকার করেছিল। ইবলিস বলেছিল, কেন আমি তাকে সেজদা করব? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। স্বাভাবিকভাবে মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে ধাবিত হওয়া, আর আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে প্রজ্বলিত হওয়া। স্বাভাবিকভাবে মাটির চাইতে আগুনের সম্মান বেশি। আদমের সঙ্গে আমার তুলনা হয় না, আমার সম্মান অনেক বেশি। পড়েন না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তাকে বলে দিলেন, তুমি আমার মাত্র একটা বিধান অমান্য করেছো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজ থেকে ফেরেশতাদের লিডার থেকে শয়তানদের লিডার বানিয়ে দিলাম। যখন তাকে মালউন বানিয়ে দেওয়া হলো, মারদুদ বানিয়ে দেওয়া হলো, তখন সে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বলেছিল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত আপনি আমার আয়ু বাড়িয়ে দেন, আমি যেন কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে কবুল করে নিয়ে জানিয়ে দিলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে আমি কিয়ামত পর্যন্ত আয়ু বৃদ্ধি করে দিলাম।
এই কথা শোনার পরে ইবলিস আল্লাহ রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বলেছিল, ওগো রব, ওগো মালিক, আমি যেই আদমের কারণে আজকে পথভ্রান্ত হয়ে গেলাম, পথভ্রষ্ট হয়ে গেলাম, আমি এই জন্য আপনাকে চ্যালেঞ্জ করলাম। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তখন সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলল, ওগো রব, যে আদমের কারণে আজকে আমি পথভ্রান্ত হয়ে গেলাম, সেই আদম এবং তার সন্তানরা কিভাবে সহজ সরল পথে চলে এটা আমি দেখেই ছাড়বো। তারপরে সে আরো একটি চ্যালেঞ্জ করে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তখন সে চ্যালেঞ্জ করলো, যে আদমের কারণে আমি আজকে পথভ্রান্ত হয়ে গেলাম, সেই আদম এবং তার সন্তানদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে আমি সব সময় তাদেরকে কুমন্ত্রণা দিব, ওয়াসওয়াসা দিব, কুমন্ত্রণা দিয়ে দিয়ে তাদেরকে পাপ কাজ করাবো। পাপ করাতে করাতে তাদের জীবনটা আমি নাপাক বানিয়ে দিব, জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন তখন তাকে বলে দিল, ইবলিস, তুই ভালো করে শুনে রাখ, আমার বান্দাদেরকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে দিয়ে, খারাপ কাজ করাতে করাতে, পাপ করাতে করাতে একদম নাপাক বানিয়ে দিবি। এরপরেও যদি আমার কোনো বান্দা ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিব। এই জন্যে তওবা করার দরকার আছে নাকি নাই? ভুল তো হতেই পারে, কারণ মুসলিমের বর্ণনায় নবীজি বলেছেন, কুল্লু ইবনে আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সব মানুষেরাই ভুল করবে, স্বাভাবিক, কিন্তু ভুল করে ভুলের উপর অবিচল থাকা যাবে না। তওবা করার দরকার আছে নাকি নাই? আবার দেখেন, আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন। শয়তান যেদিন থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল, সেই দিন থেকে তার শয়তানি মিশন জারি করে দিয়েছিল। শয়তান কুমন্ত্রণা দিয়ে দিয়ে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে সেই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। আপনারা সকলেই জানেন আমার ভাইয়েরা, সেই গাছের কাছে নিয়ে যাওয়ার পরে, সেই নিষিদ্ধ ফল আস্বাদনের পরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। শত শত বছর পরে ক্রন্দন করলেন, তওবা করলেন। আল্লাহ রব্বুল আলামিন তওবার নিয়ম শিখিয়ে দিলেন, ওগো আমার আদম, তুমি এই দোয়াটি পড়ে তওবা করো, আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। তিনি দোয়া শিখিয়ে দিলেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পড়া হলো, সাথে সাথে রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিলেন, তার সম্মান, তার ইজ্জত বাড়িয়ে দিলেন কে? আমার ভাইয়েরা, খুব ভালো করে, খুব মনোযোগ দিয়ে বুঝেন। ইবলিস ভুল করেছিল, ভুলের উপর অবিচল ছিল। এই জন্য রব্বুল আলামিন ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডার বানিয়ে দিল। কিন্তু আমার আপনার বাবা আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন, কিন্তু ভুলের উপর অবিচল থাকেন নাই, তওবা করে ফিরে এসেছেন। এই জন্য তার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? ভুল তো হবে, আমাদের পাপ তো হবেই। আমরা মানুষ, আমরা পাপাচার করব, খারাপ কাজে লিপ্ত হব, কিন্তু আমরা কোনো অবস্থাতে অবিচল থাকা যাবে না। এটা মাইন্ডে নিয়ে আসাই যাবে না যে হাই হাই এত বড় খারাপ কাজ আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহর কাছে আমি কেমনে তওবা করব, কোশ্চেন কালেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শুনেন, আমাদের আশার বাণী শুনেন। স্বাভাবিকভাবে আপনার যদি 5 লক্ষ টাকা হারিয়ে যায়, মনে করেন আপনি মসজিদে আসতেছেন অথবা আপনি অফিসে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, 5 লক্ষ টাকা আপনার পকেটে হারিয়ে গেল। কিছুক্ষণ পরে আপনি টেনশন করতে করতে অস্থির, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আপনার 5 লক্ষ টাকা আপনি পেয়ে গেছেন। আপনার মনের মধ্যে কেমন আনন্দ আসবে, অনেক, যে আমার 5 লক্ষ টাকা হারিয়ে যাওয়ার পরে আমি আবার ফিরে পেলাম। নবীজি বলতেছেন,
যে একটা মরুভূমির মধ্যে কোনো একজন মানুষ যদি তার দামি একটা উট হারিয়ে ফেলার পরে সেই উট ফিরে পাওয়ার পরে ওই ব্যক্তি যতটা আনন্দিত হয়, যতটা খুশি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজন বান্দা পাপাচার করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছে, কিন্তু এরপরে সে তার ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতেও আরো 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন আপনি জীবনে কয়টা আর ভুল করবেন? কত ভুল আপনার হবে? অসুবিধা নাই, আপনি চোখের পানি ছেড়ে দেন। নবীজির হাদিস বলতেছে 2 ফোঁটা চোখের পানি যদি আপনি তওবা করার সময় ছাড়তে পারেন, জাহান্নামের আগুনটা ওই 2 ফোঁটা পানি দিয়ে আল্লাহ পাক নিভিয়ে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? এগুলো আমাদের আশার বাণী। এই জন্য নতুন বছর আসতেছে, আমি আপনি নতুন বছর শুরু করব তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। পারা যাবে না ইনশাআল্লাহ? কোনো 31st নাইট উদযাপন করা যাবে? কথা বলেন, যাবে? আমার যুবক ভাইয়েরা, কোশ্চেনকালেও কোনো অবস্থাতেই শুধু 31st নাইট নয়, বিজাতীয় যত কালচার আছে, যত সংস্কৃতি আছে, সব কালচারগুলোকে আমরা আজ থেকে ডিলিট করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কোনো 31st নাইটের পক্ষে নয়, আমরা কুরআন হাদিসের পক্ষে, আমরা নবীজির পক্ষে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা নতুন বছর শুরু করব তওবা করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করবে ইনশাআল্লাহ। নাম্বার 2, নতুন বছর আমরা শুরু করব 10টি কর্মসূচি দেওয়ার মাধ্যমে। কয়টি কর্মসূচি? 1 নাম্বার, কি করব? তওবা করতে হবে আমাকে আপনাকে। তওবা করার মাধ্যমে আমরা নতুন বছরকে আমরা বরণ করে নিব। আর 2 নাম্বার, আমি আপনি এই যে 2024 সাল চলে যাচ্ছে, অনেক ভাইদের নামাজ আপনি কাজা করে ফেলেছেন, অনেক নামাজ আপনি পড়েন নাই, বাদ দিয়েছেন। ব্যবসায়ের ব্যস্ততা, বিভিন্ন সময়ের ব্যস্ততা দেখিয়ে আপনি নামাজকে ডিলিট করে দিয়েছেন। 2024 সালে অনেক মানুষদের নামাজ বাদ হয়ে গেছে, পড়তে পারেন নাই। কিন্তু 2025 সাল আপনি শুরু করতে যাচ্ছেন, আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন যে 2025 সাল আসতেছে, এই সালের 1 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া তো দূরের কথা, আমি কাজাও করব না। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? কারণ নামাজ এটা এমন একটি ইবাদতের নাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলেছেন, ইসলামের মধ্যে যত মৌলিক ইবাদত রয়েছে, সকল ইবাদতের মূল হচ্ছে নামাজ। কারণ নবীজি বলেছেন আসসালাতু হিয়া রাসুল ইবাদাত, নামাজ হচ্ছে সকল ইবাদতের মাথা, সকল ইবাদতের মূল হচ্ছে নামাজ। আপনার নামাজ যদি ঠিক হয়ে যায়, কিয়ামতের ময়দানে আপনাকে সফল করে দিবেন কে? বুখারী এবং তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার কত টাকার মালিক ছিলেন হিসাব দেওয়া লাগবে না, সবার আগে আপনাকে যেই হিসাব দেওয়া লাগবে সেটাই হচ্ছে নামাজ। আপনার নামাজ যদি ঠিক হয়ে যায়, বাকি সব হিসাবগুলো সহজ করে দিবেন কে? এই জন্য নামাজ পড়ার দরকার আছে নাকি নাই? নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, তাহলে আপনার জীবনের যতগুলো ভুল ত্রুটি রয়েছে, সব ভুল ত্রুটিগুলোকে মাফ করতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলতেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত ফাহিশা কাজ রয়েছে, যত খারাপ কাজ রয়েছে, আপনি যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলেছেন সকল ফাহিশামূলক কাজ থেকে আল্লাহ পাক আপনাকে নামাজের মাধ্যমে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আপনার নামাজ যদি ঠিক হয়ে যায়, আপনার খারাপ কোনো কাজ আপনার দ্বারা আর হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে আরেকজনের নামে রিপোর্ট দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন নামাজ নাকি সব কিছুকে পরিবর্তন করে দিতে পারে, কিন্তু আপনার অমুক সাহাবী নামাজও পড়ে, রাতের বেলা চুরিও করে, এর অত্যাচারে রাতের বেলা আমি ঘুমাতে পারি না। আমরা নবীজি বললেন, একটু অপেক্ষা করো, তার নামাজ এখনো পরিপূর্ণ হয় নাই।
তাকে নসিহত করলেন নবীজি, তুমি তোমার নামাজকে, নবীজি বললেন না তুই চুরি করবি না, নবীজি সরাসরি বললেন তুমি তোমার নামাজকে আরো সুন্দর করে আদায় করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। সেই সাহাবী সুন্দর করে নামাজ পড়া শুরু করলেন। 1-2 সপ্তাহ চলে গেল। কিছুদিন যাওয়ার পরে যে সাহাবী এসে রিপোর্ট করছিল, সেই সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমরা রাতের বেলা খুব সুন্দরভাবে আমরা ঘুমাতে পারি, কোনো চোরের আশঙ্কা থাকে না। সুবহানাল্লাহ। কারণ নামাজ যদি আপনার ঠিকঠাক ভাবে হয়ে যায়, একজন নামাজি ব্যক্তি কোশ্চিন কালেও মিথ্যা বলতে পারে না, চুরি চামারি দূরের কথা, কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। আপনি মনে করবেন যদি নামাজ পড়েও আপনি নিজেকে সংশোধন করতে পারতেছেন না, আপনাকে মনে করতে হবে আপনার নামাজটা এখনো পরিপূর্ণ আপনি আদায় করতে পারছেন না। এই জন্য নামাজের দিকে আপনাকে আরো বেশি মনোযোগী হওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের নামাজকে পরিপূর্ণভাবে কবুল করুক, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে, এই সংকল্প, এই প্রতিজ্ঞা সামনে 2025 সাল আসতেছে, আমরা সকলে করতে পারবো না যে আগামী 25 সালে আমরা শুরু করব নামাজ 5 ওয়াক্ত আমরা পড়বো, একটা ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক কবুল করুক, পড়ে না আমিন। নাম্বার 3, নতুন বছর আসতেছে। আমি বলছি 10টি কর্মসূচির কথা। 1 নম্বরে তওবা করতে হবে, 2 নম্বরে নামাজ, ফরজ নামাজ জামাতের সহিত আমরা আদায় করব। আর নাম্বার 3 নাম্বার, ফরজ সালাতের পাশাপাশি আমাকে আপনাকে নফল সালাতের দিকে গুরুত্ব দেওয়া লাগবে। নফল সালাতের মধ্যে সবচাইতে উত্তম সালাত কোনটি? তাহাজ্জুদ। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 79 নম্বর আয়াতের মধ্যে বললেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার অতিরিক্ত দায়িত্ব হচ্ছে রাতের বেলা নফল সালাত আদায় করো, তাহাজ্জুদের নামাজ তুমি আদায় করো। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করে দিবেন। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? এটা হচ্ছে আমার আপনার অতিরিক্ত রেসপন্সিবিলিটি, অতিরিক্ত দায়িত্ব। 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহ ফরজ করে দিয়েছেন, পড়তেই হবে, ছাড়াছাড়ির কোনো অপশন নাই। এই 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রাতের বেলা যদি আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ যদি আপনি আদায় করতে পারেন, আপনার ইজ্জত, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন যে বান্দা তোমার সম্মানের দরকার। একজন মানুষের টাকা পয়সা ধন দৌলত থাকতে পারে, কিন্তু তার যদি সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা না থাকে, সামাজিক সম্মান যদি তার না থাকে, তাহলে তার তো কোনো ব্যক্তিত্বই থাকে না। কিন্তু একজন মানুষ গরিব, কিন্তু তার ইজ্জত আছে, সম্মান আছে, তাহলে তার মর্যাদা তার চাইতে অনেক বেশি। সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আবার সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। এই যে 2025 সাল শুরু হবে, 31st নাইট আপনি উদযাপন করতে যাচ্ছেন। মাগরিবের পর থেকে আপনি বসে আছেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দেরি হচ্ছে, কখন 12টা 1 মিনিট বাজবে, আর আপনি আতশবাজি করবেন, পটকাবাজি করবেন, নাচানাচি করবেন, মেয়েদের দিকে আপনি তাকাবেন, মেয়েদেরকে নিয়ে আপনি নাচবেন। এই সমস্ত জিনিস না করে আপনি এই নিয়তে বসে থাকেন, আপনি তওবা করতে থাকেন, ইস্তিগফার করতে থাকেন, এবং এই নিয়ত করেন 12টা 1 মিনিট বাজা মাত্র আমি তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব। আপনি যদি এই নিয়ত করেন, আপনি নিয়ত করতেছেন 2025 সাল আমি শুরু করব তাহাজ্জুদ নামাজের মাধ্যমে, 12টা 1 মিনিট বাজলেই আমি তাহাজ্জুদ নামাজ দিয়ে আমি 2025 সাল শুরু করব, তাহলে আপনার জন্য 2025 সাল শুধু নয়, সারাটা জীবনটাই বরকতময় করবেন কে? কারণ তাহাজ্জুদ পড়লে সম্মান বাড়ান কে? কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা ওই আতশবাজি, পটকাবাজি সহ যত ধরনের অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, আজ থেকে আমরা একদম ডিলিট করে দিব ইনশাআল্লাহ। নতুন বছরের কর্মসূচিকে আমরা গ্রহণ করব। নাম্বার 4 নম্বরে আমরা যে কর্মসূচি হাতে নিব সেটি হচ্ছে 2025 সাল আসার সাথে সাথে আমরা কোরআনের সঙ্গে সুসম্পর্ক আরো বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। কারণ কোরআন
যদি আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারেন, আপনার মর্যাদা বাড়াবেন কে? এই কোরআনের সঙ্গে যদি আপনি সম্পর্ক করতে পারেন, আপনার সম্মান বেড়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক কিভাবে বাড়াবো? কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে। এখন তো অনেকেই দেখা যায় আমাদের বাংলাদেশের মুসলমান প্রায় 92%, কিন্তু দেখা যাবে অধিকাংশ মুসলমান কোরআন শরীফ মানবে দূরের কথা, কোরআন পড়তেই পারে না। আছে নাকি নাই? কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে পড়তে হবে ভাই। এটার প্রতি আমরা এতটাই বেশি গাফেল, আমরা মনেই করি না যে কোরআন পড়ে কি হবে। এটা হুজুরদের কাজ, হুজুররা কোরআন শরীফ পড়বে, হুজুররা কোরআন শরীফ খতম করবে, হুজুররা ওয়াজ করবে, মনে হয় এটা শুধু হুজুরদের জন্য নাজিল হয়েছে। মানে আমাদের আবভাব দেখে এমনটা মনে হয়, ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনি মনে করেন বাড়ির মধ্যে আছেন, বাসায় আছেন, রাতের বেলা সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিশ আসলো, মনে করেন আপনি পড়তে পারেন না, তখন কি করবেন? বসে থাকবেন? ওই রাত 12টা বাজুক আর 1টা বাজুক, আপনার কাছে মনে হবে সুপ্রিম কোর্ট থেকে যেহেতু আসছে, না জানি আমার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কিনা। আপনি পাশের বাড়ি দৌড়ে যাবেন যে, ভাতিজা তুই তো ভালো জায়গায় পড়ালেখা করস, দেখ দেখি কি লেখা আছে, সুপ্রিম কোর্ট থেকে আসছে। আপনি পাগল পারা হয়ে যাবেন। ভাতিজা যদি বলে তাতে তুমি সকালে আইসো, এখন অনেক রাত, আপনি কি মানবেন? আপনি বলবেন যে ভাতিজা তুই দ্রুত আয়, কারণ সকাল হতে হতে আমি থাকবো কি থাকবো না, জেলে চলে যাওয়া লাগতে পারে, গ্রেফতার হয়ে যেতে পারি, তুই এখনই এসে একটু পড়ে শোনা কি লেখা আছে। আবার যদি দেখা যায় অনেকের চীন থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে অনেক ভালো ভালো চিঠি আসে, আপনাকে বিদেশে চলে যাওয়া লাগে পড়ালেখার জন্য, অথচ আপনি এখন ওই ভাষাটা ভালোভাবে শিখতে পারেন নাই। তখন কি আপনি বসে থাকবেন? বসে থাকবেন না। আপনি আপনার পাশের বাড়ির কোন ভাতিজা ভালো ইংলিশে কথা বলতে পারে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ কে পারে, তাদের কাছে আপনি যাবেন, যে বলবেন যে ভাই দেখতো মানে এখানে কি লেখা আছে। দেখাবেন কি দেখাবেন না? কথা বলেন। নাকি বসে থাকবেন সুন্দর করে মুড়ে ওই আলমারির উপরে রেখে দিবেন? কোশ্চিন কালেও না। সুপ্রিম কোর্টের যদি একটা নোটিশ পাওয়ার পরে আপনার পাশের বাড়ি দৌড়াতে পারেন, তাহলে সেই আরশে আজিম থেকে আল্লাহ পাক আপনাকে ভালোবেসে এই কুরআনুল কারীমকে নাজিল করে দিলেন। এই কুরআন শরীফ কি পড়তে পারা যায় না? কথা বলেন। বড় আফসোস লাগে আমাদের দেশের মধ্যে, আমরা যতই ওয়াজ নসিহত করি, চিল্লাপাল্লা করি যে আমরা দিন কায়েম করব, ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম কিভাবে হবে? আমরা মানুষেরা তো এখনো কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তেই জানি না। কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, দিন কায়েমের গুরুত্ব কি, এটা আমরা অনেকে জানিই না। বরং এই সমস্ত কথা বললে অনেক সময় আমরা না বোঝার কারণে আমরা সরাসরি কোরআনকে বিরোধিতা করি। আমরা এই জন্য আমার ভাইয়েরা, কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক করতে হবে। আর কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক করতে চান, তাহলে কোরআন শুদ্ধভাবে পড়া জানতে হবে, কোরআন মানতে হবে, কোরআন অনুযায়ী আপনার জীবনটাকে বাস্তবায়ন করতে হবে, কোরআনের আমল আপনাকে করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা যারা পারি না, দেখেন এই যে আমরা নামাজ পড়তে আসলাম, নামাজ পড়তে গেলে বুখারী শরীফ অথবা তিরমিজি থেকে যদি আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করেন, নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? নামাজের মধ্যে তেলাওয়াত করতে হয় একটি কিতাব থেকে, সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কোরআন যদি আপনার শুদ্ধ না হয়, আপনার নামাজ তো ভাই শেষ হয়ে যাবে। আপনার নামাজ পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে কোরআন শরীফের তেলাওয়াতের বিশুদ্ধতা। যদি আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধই না হয়, নামাজ তো পরিপূর্ণভাবে শুদ্ধ হচ্ছে না ভাই। এই জন্যে বয়স আপনার যত বেশি হোক, কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন। আল্লাহ পাক আপনাকে, আপনি কতটুকু চেষ্টা করতেছেন এটাই দেখতে চান। একটা হাদিস আপনারা জানেন না? মনে করেন আপনি 1 কোটি টাকা দান করার নিয়ত করছেন, আপনার সামর্থ্য নাই, এই অবস্থায় আপনি মারা গেলেন। 1 কোটি টাকা দান করলে যে সওয়াবটা আপনি পাইতেন, সেই সওয়াবটা আপনার আমল নামায় ঢুকিয়ে দিবেন কে? আপনি শহীদ হওয়ার নিয়ত করছেন, বিছানায় পড়ে মারা গেলেন, শহীদি মর্যাদা আপনাকে দান করবেন কে? আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, তাই বলে কি আপনি চেষ্টাও করবেন না? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তালাশ করবেন, যে বান্দাদেরকে, আমার বান্দাদেরকে আমি কিভাবে মাফ করে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া যায়। আল্লাহ পাক ওসিলা তালাশ করবেন। কি জবাব আপনি দিবেন কিয়ামতের ময়দানে?
আল্লাহ যখন বলবেন বান্দা তুই কোরআন শরীফ পড়তে পারতিস না, তুই কোনো সময় চেষ্টা করছিস, লা জবাব হয়ে যাব, কোনো উত্তর দেওয়ার কোনো কিছুই আমরা খুঁজে পাবো না। কিন্তু আপনি যখন চেষ্টা করবেন, আপনি পারবেন না, সমস্যা নাই। আপনি মনে করতেছেন আমার দাড়ি পেকে গেছে, আমার বয়স হয়ে গেছে, কোরআন শরীফ কিভাবে আমি শিখবো? অন্তত পক্ষে কোরআন এতটুকু আপনি শিখেন, 2-5টা সূরা শুদ্ধভাবে শিখেন, যাতে করে আপনার নামাজটা শুদ্ধভাবে আপনি পড়তে পারেন। প্রত্যেক দিন ফজরের পরে এখানে আমরা সহি শুদ্ধভাবে কোরআনুল কারীমের কয়েকটি সূরা আমরা মস্ক করতেছি, আমরা শেখার চেষ্টা করতেছি। আপনিও আসেন, বসেন, এখানে তো কোনো টাকা লাগতেছে না, পয়সা লাগতেছে না, মাত্র 15 মিনিট 20 মিনিট সময় দেন, 1-2 মাস চেষ্টা করেন। আপনি যত বয়সী হোক না কেন, আপনি কিয়ামতের মাঠে তো এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমার বয়স হয়ে গেছিল কিন্তু আমি চেষ্টা করছি, পারি নাই, তাতে কি হয়েছে, কিন্তু আমি তো চেষ্টা করছি। আল্লাহ বলবেন বান্দা তোরে আমি মাফ করে দিলাম, তুই জান্নাতের মধ্যে চলে যা। চেষ্টা না করলে আপনি বলবেন কি? বলার কোনো উপায় থাকবে? কোনো ভাষা থাকবে? এই জন্য ভাইয়েরা আমার, এই যে নতুন বছর শুরু হচ্ছে, কোরআন শরীফ কিভাবে সহি শুদ্ধ করে শেখা যায়, এই নিয়ত আমরা সকলের ভিতরে থাকা লাগবে ইনশাআল্লাহ। আর নাম্বার 5 নাম্বার, আপনি হাদিস অধ্যয়ন করেন। এখন তো বাংলা অনেক হাদিস পাওয়া যায়, অনেক বই পাওয়া যায়, দিনে মাত্র 3-4টা করে পড়েন, 5-10টা করে পড়েন, ছোট্ট ছোট্ট হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনি পড়লেন, অর্থ সহকারে আপনি জেনে নিলেন। এইভাবে করে দেখা যাবে 365 দিনে আপনি যদি একটা করেও পড়েন রেগুলার, সর্বোচ্চ 1 মিনিট লাগবে। কয় মিনিট? 1 মিনিটও লাগবে না। ছোট্ট ছোট্ট হাদিসের মানে একদম ছোট ছোট কিতাব পাওয়া যায়, চেষ্টা করলেই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন। নাম্বার 6 নাম্বার হচ্ছে কোরআন হাদিস শেখার পাশাপাশি এই যে 2025 শুরু হচ্ছে, ইসলামী সাহিত্য আপনি পড়া শুরু করেন। ইসলাম সম্বন্ধে আপনি জানেন, এমন কোনো দিক বাকি নাই যেটা ইসলাম বলে নাই। এখন সবকিছু বাংলাতেই পাওয়া যাচ্ছে। ইসলামী সাহিত্যগুলো আপনি পড়েন, আমাদের পূর্বপুরুষের ইতিহাস আপনি জানেন, দেখবেন আপনার ঈমানটা তরতাজা হয়ে যাবে। আর 7 নম্বরে আপনার ফ্যামিলি প্ল্যান করেন। ফ্যামিলি প্ল্যান বলতে ওই যে এমন না যে 2টা সন্তানের বেশি না, এমনটা না। ফ্যামিলি প্ল্যান বলতে আপনার স্ত্রীকে আপনি ইসলামের পথে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনার দিক থেকে আপনি করেন। পারা যাবে না ইনশাআল্লাহ? নাকি ওই আমার স্ত্রী অনেক সুন্দরী, ফেসবুকে ছবি তুলে আমি ছেড়ে দিব, এমন করা যাবে? কথা বলেন। যে ভাতিজারা দেখ আমার স্ত্রী কি সুন্দর, আমি বিয়ে করে নিয়ে আসছি, তোরাও দেখ, কারণ তোদেরও একটা ভাগ আছে, তোরা আমার প্রতিবেশী। এমন তো অনেক মানুষের করে থাকে। কত বড় মানে নির্লজ্জ হলে নিজের স্ত্রীর ছবি তুলে ফেসবুকে ছাড়ে। আপনারা কি নতুন শুনতেছেন নাকি দেখছেন? অসংখ্য আছে যারা ফেসবুক ইউজ করে, আপনারা জানেন, নিজের স্ত্রীকে দিয়ে ব্লগ তৈরি করে, ভিডিও বানায়, ব্যবসা করে। আবার কিছু সংখ্যক মানুষ তো কি সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, ওয়াও ভাবি আপনাকে অনেক জোশ লাগতেছে। কার জোশ কে খায়? লজ্জা থাকা উচিত। আমার স্ত্রী, আমার সম্মান, আমি দেখাচ্ছি বাহিরের মানুষদেরকে। আবার কিছু সংখ্যক মা বোনেরাও আছেন, ঠোঁটের মধ্যে লিপস্টিক মেরে মেকআপ টেকআপ করে ইচ্ছা মতো পোস্ট দিচ্ছে ফেসবুকে। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনি যদি আপনার স্ত্রীকে ভালোভাবে মেনটেন করতে না পারেন, পরিচালনা করতে না পারেন, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ আপনাকে স্ত্রীর পরিচালক বানাইছেন। আপনি যদি আপনার পরিচালনার দায়িত্ব ভালোভাবে না পালন করেন, আপনি কপাল সেজদা দিতে দিতে কালো বানাতে পারবেন, কিন্তু জান্নাতে আশা করবেন না। কিয়ামতের ময়দানে একটা স্ত্রী সে জাহান্নামে যাওয়ার আগে 4টা পুরুষকে সাথে নিয়ে যাবে। কয়টা পুরুষকে? কথা বলেন। 4টা পুরুষকে সাথে নিয়ে যাবে। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার বাপকে সাথে নেবে। কাকে নেবে? কথা বলেন। 2 নাম্বার বড় ভাই কে? 3 নাম্বার স্বামী। কথা বলতেছেন, বুঝতেছেন? 4 নাম্বার সন্তান। এই 4 শ্রেণীর বাদে আর কোনো পুরুষ আছে?
কথা বলেন, হয় আপনি বাবা, না হয় আপনি বড় ভাই, আর না হয় আপনি সন্তান, না হয় আপনি হাজবেন্ড। সুতরাং আপনার পরিবারকে ঠিক করতে হবে। আমার মা বোনেরা যারা আমাকে শুনছেন, খুব মনোযোগ দেন। জান্নাতে যাওয়া আপনাদের জন্য পুরুষদের চাইতে অনেক সোজা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলেছেন। আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে হাদিসটি শুনেন। 4টি কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা আপনার জন্য ওপেন করে দিবেন। আর এই 4টি কাজের প্রথমটি হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, একটা মেয়ে মানুষ যখন, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, আর 2 নম্বরে নবীজি বললেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরে নবীজি বললেন ওয়াহাফিজাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে। আর 4 নম্বরে নবীজি কি সুন্দর করে বললেন ও আতাত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে। এই 4টি কাজ যেই নারী করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন কিলা লাহা, ওই নারীকে কিয়ামতের ময়দানে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতা শিতি। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই সমস্ত নারীদেরকে বলা হবে জান্নাতের 8টি দরজা তোমার জন্য ওপেন করে দেওয়া হলো। এই 8টি দরজার মধ্যে যেই দরজা তোমার পছন্দের হয়, ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। খুব কঠিন কাজ। আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনে। আমার মা বোনেরা কিন্তু নামাজ পড়ে, আবার রমজান মাসে রোজাও রাখে। শুধু রমজান মাস না, নফল রোজা যেগুলো ইসলামেও অনেক নাই, মায়েদের কাছে অনেক সময়, আমি তো নতুন এখানে আসছি শহরে, ফতোয়া একটু কম আমার কাছে আসে। গ্রামে থাকা অবস্থায় মা বোনরা মাঝে মধ্যে প্রশ্ন, হুজুর অমুক দিনে রোজা রাখা লাগবে, ও আমি কি এগুলো কোত্থেকে বলতেছে? এত বছর পড়ালেখা করলে আমরা জানলামই না যে এই রোজা সেই রোজা, কত যে রোজা। তার মানে আমার মা বোনেরা নামাজও পড়েন, রোজাও রাখেন, আলহামদুলিল্লাহ পড়েন। আর 3 নাম্বার, লজ্জাস্থানের হেফাজতও আলহামদুলিল্লাহ করেন। কিন্তু নাম্বার 4 নাম্বার যেটা, স্বামীর আনুগত্য, এই জায়গাতে আমার মা বোনেরা একদম নাই বললেই চলে। ঠিক কিনা কথা বলেন? বাহিরের মানুষের কাছে যাচ্ছে, হাই 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 হাই, কি লিপস্টিক, কি মেকআপ, আলমারির মধ্যে যেটা সবচেয়ে সুন্দর ড্রেস সেটা পরে বাহিরে। আর হাজবেন্ডের কাছে আসলে সেই আলমারির মধ্যে সবচেয়ে নোংরা যে কাপড়, এখানে ছিঁড়া এখানে ছিঁড়া, যত নোংরা হাজবেন্ডের সামনে। কেন? আপনার তো উচিত ছিল আপনার যত সৌন্দর্য আছে সবকিছু আপনার হাজবেন্ডের সামনে আপনি প্রেজেন্ট করবেন, ঠিক কিনা? আর বাইরে যখন যাবেন খুব স্বাভাবিক অবস্থায় আপনি যাবেন। এই জন্য আমার মা বোনেরা যারা আমাকে শুনছেন, এই 4টি কাজ যদি আপনারা করতে পারেন, 5 ওয়াক্তের নামাজ, রমজান মাসের রোজা, নিজের সতীত্বের হেফাজত, আর 4 নম্বরে স্বামীর আনুগত্য, যদি এই 4টি কাজ করতে পারেন, নবীজির হাদিসের গ্যারান্টি কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টি গেট খুলে দিবেন। সুবহানাল্লাহ। যেই দরজা আপনার পছন্দের হয় সেই দরজা দিয়ে আপনি জান্নাতে ঢুকে যাবেন। আর আমার পুরুষ ভাইরা যারা আছেন, আমি তো আপনাদেরকে একটু আগেই বললাম, আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার পরিবারে যত মেয়ে আছে সবাইকে আপনি কন্ট্রোল করতে হবে। পরিচালনার দায়িত্ব আপনার। তাছাড়া আপনার নামাজ আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে না। এই যে নতুন বছর শুরু হচ্ছে, যাই হোক সময় শেষ হয়ে গেছে, আমি জাস্ট শুধু মেন কথাগুলো বলে দিচ্ছি। 8 নাম্বার, হালাল উপার্জনের জন্য আপনি সংকল্পবদ্ধ হন। কোনো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম কোনো উপার্জনে আপনাকে যাওয়া যাবে না, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। আপনি হারাম আপনি হারাম উপার্জন করতেছেন, আপনার ইবাদত কবুল হবে না ভাই, আপনার ইবাদত কবুল হবে না। আপনি সুদ খাচ্ছেন, মনে রাখবেন নবীজির হাদিসের গ্যারান্টি 70টি গুনাহের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের গুনাহ হচ্ছে আপনার মায়ের সঙ্গে আপনি জিনা করতেছেন। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন আপনি কিভাবে সুদ খান? আর নাম্বার 9, আপনি বিশ্বনবীর জীবনী পড়া শুরু করেন। অনেকে নবীজির জীবনী জানি না, বাপের নাম জানি না, দাদার নাম জানি না, নবীজির লাইফ স্টাইল আমরা জানি না। এই জন্যে সবচেয়ে সুন্দর একটা বাংলা কিতাব পাওয়া যায়, আর রাহিকুল মাকতুম, আপনারা সকলেই কিনে নেবেন, 200-250 টাকা সম্ভবত দাম।
পড়বেন ইনশাআল্লাহ। আর নাম্বার 10, সর্বশেষ যে কথাটা আমি বলবো, প্রত্যেক দিন আপনি কবরে চলে যান। এখন বলো হুজুর এটা কিভাবে সম্ভব, কবরে যাব কেমনে? আপনি কবরস্থানে যান, একটু দাঁড়ান, আপনার অন্তরটা নরম হয়ে যাবে, আপনার দিল খুলে যাবে। ওখানে আপনার পূর্বপুরুষগণ শুয়ে আছেন চিরনিদ্রায় শায়িত। আপনি যান, আপনার খারাপ লাগা শুরু হবে যে না আমিও তো আমাকে তো চলে যাওয়া লাগবে। তওবা ইস্তিগফার করেন। এই 10টি কর্মসূচি আমরা সকলে গ্রহণ করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতদিন বাঁচবো ইসলামের উপর ইস্তিকামাত থাকার তৌফিক দান করে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।